नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करছি सबाई खूब भालो आছেন। रान्ना बान्ना एंड ब्लग चैनल থেকে সবাইকে স্বাগতম। আজকে আবার নতুন ধরনের একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করব মুড়ি দিয়ে ল্যাংচা। কিভাবে মুড়ি দিয়ে ল্যাংচা তৈরি করতে হয় দেখুন তাহলে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই আমি এক বাটি মুড়ি নিয়েছি। মুড়িটাকে আমি একটু গুঁড়ো করে নেব। আপনারা চাইলে বেশিও নিতে পারেন। মুড়িটা আমি গুঁড়ো করে নিয়েছি। একটি চালনির সাহায্যে আমি একটু চেলে নেব। মুড়ির ভিতরে যদি কোনো দানা দানা ভাব থাকে তাহলে এই ল্যাংচাটা তৈরি করার সময় ফেটে যেতে পারে, তাই মুড়িটা একটু টেলে নিতে হবে। গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি 2 চামচ ঘি দিয়েছি। ঘিটা একটু গরম হলে 1 কাপ মতো দুধ দিয়েছি। দুধটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি মুড়ির গুঁড়োটা আমি এই দুধের মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি 1 কাপ দুধ দিয়েছি। দুধ যদি আরও প্রয়োজন হয় আরও দুধ দিতে হতে পারে। দেখুন আমি আবারও 1 কাপ দুধ আমি মুড়ির মধ্যে দিয়ে দিলাম, কারণ দুধটা কিন্তু মুড়ির মধ্যে খুবই টেনে নেয়, সেই জন্য দুধটা একটু বেশি দিতে হতে পারে। দুধের সাথে মুড়িটা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প দুধ দিয়ে দিয়ে মুড়িটাকে এইভাবে মেখে নিতে হবে। এক বাটি আমি মুড়ি নিয়েছিলাম, সেই গুঁড়োতে আমার 2 কাপ মতো দুধ লেগেছে। একটু বেশি লাগলে একটু বেশি দিতে হবে, তবে অল্প অল্প দুধ দিয়ে মুড়িটাকে মেখে নিতে হবে। যেহেতু মুড়ির গুঁড়োটা একটু শুকনো থাকে, দুধটা একটু বেশি লেগে যেতে পারে। দেখুন আমি ডোর মতো করে তৈরি করে নিয়েছি। একটু ডোটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে আমি দিয়ে দেব এর মধ্যে 1 কাপ মতো গুঁড়ো দুধ। দেখুন আমি এর মধ্যে 1 কাপ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ এলাচ গুঁড়ো, আর দিয়ে দেব 2 চামচ মতো ঘি। এরপরে হাতের সাহায্যে আমি খুব ভালো করে মেখে নেব। মুড়ির গুঁড়োটা আমি দুধের সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। দেখুন একটা ডোর মতো তৈরি করে নিয়েছি। এই ডোটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। একদম যে গুঁড়ো দুধটা দেওয়া হয়েছে মুড়ির সাথে যেন একদমই মিশে যায়, এইভাবেই মেখে নিতে হবে। এরপরে আমি রেস্টে রেখে আমি একটা শিরা তৈরি করে নেব। চিনি শিরা তৈরি করার জন্য আমি 2 কাপ মতো চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেব 2 কাপ মতো জল। পাতলা একটা শিরা তৈরি করে নেব। খুব পাতলা হবে না আর খুব ঘন হবে না, তার হবে না, একটু ঘন মতো হবে। যেমন আমরা গোলাপ জামুন তৈরি করি, ল্যাংচার শিরাটা তৈরি হয় একটু চিপচিপে মতো হয়, ওইভাবেই শিরাটাকে তৈরি করে নিতে হবে। চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, দিয়ে দিচ্ছি একটু কেশর, দেখুন চিনির শিরাটা আমার তৈরি করা হয়ে গেছে। এরপরে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। এইভাবে ছোট ছোট বল করে নেব, তারপরে এইভাবে একটু হাতের সাহায্যে একটু লম্বা করে নেব। দেখুন কিভাবে করছি আমি, ঠিক এইভাবে একটু লম্বা করে নিতে হবে। একটা আমার তৈরি করা হয়ে গেল। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। অন্যদিকে কড়াইতে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি মিষ্টিগুলো ভেজে নেব। তেলটা কিন্তু উষ্ণ গরম থাকবে, আর কিন্তু মাঝারি আছে এই মিষ্টিগুলো ভাজতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। তেলের মধ্যে যখন মিষ্টিগুলো দেওয়া হবে তখন এইভাবে চামচের সাহায্যে একটু নেড়ে দিতে হবে। মিষ্টিগুলো আমি সোনালি রং করে ভেজে নেব। দেখুন মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি তুলে নেব। মিষ্টিগুলো তুলে আমি যে রসটা তৈরি করে রেখেছিলাম সেই রসের মধ্যে ভিজিয়ে দেব।
এরপরে আমি 10 মিনিট পর্যন্ত রেখে দেবো ঢেকে। তারপরে দেখাবো মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন সমস্ত মিষ্টিগুলো আমার ভিজে গেছে। আমি একটা মিষ্টি একটু প্লেটে তুলে দেখাচ্ছি। দেখুন তোলাই যাচ্ছে না, এতটা নরম হয়েছে আর এতটা সুস্বাদু হয়েছিল। একবার খেলে আপনার বারবারই খেতে ইচ্ছা করবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। দেখুন আমি একটা মিষ্টি একটু কেটে দেখাচ্ছি, দেখেই বুঝতে পাচ্ছেন কতটা নরম আর তুলতুলে হয়েছে। মুড়ি দিয়ে এই মিষ্টির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আর আমার সাথে থাকার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।